নমস্কার, শোনো গল্প চ্যানেলে আপনাদেরকে আবার স্বাগত জানাই। ইতিমধ্যে আমরা আবার লাইভ গল্পে উপস্থিত হয়েছি, সঙ্গে আমাদের স্যারও রয়েছে। আচ্ছা স্যার, এই যে বর্তমান সমাজে এত কর্মচঞ্চলা মানুষ, এত মেন্টাল প্রেশার, মানে বিভিন্ন প্রতিষ্ঠানে যারা চাকরি করে তাদের বিভিন্ন রকম পেশাদারিত্ব রয়েছে, পরিবার রয়েছে, এর থেকে কি মুক্তির কোনো উপায় আছে? আমরা এর থেকে কীভাবে মুক্তি পেতে পারি? এবং আমি দেখেছিলাম যে আপনি একজন পুলিশ অফিসার হিসেবে একটা বইও লিখেছেন, যে বইটার নাম হচ্ছে ধ্যান, ঐশ্বরিক ক্ষমতা। তা এর সম্পর্কে যদি আপনি আমাদের কিছু বলেন যে কিভাবে আমরা এর থেকে মুক্তি পেতে পারি ধ্যানের মাধ্যমে, একটু বলেন, আমরা তাই শুনে নেব। শোনো, একটা বিষয় আমি যেটা বলি যে বর্তমানে আমরা যে যুগে বাস করছি সেটা রীতিমতো একটা মেন্টাল প্রেশারের মধ্যে আমরা থাকছি। যাকে বলতে পারি যে ধরো তুমি একটা আগ্নেয়গিরির মধ্যে বাস করছো। তো এখন যেটা বিষয় হচ্ছে যে এই মেন্টাল প্রেশার কি করে তুমি হ্যান্ডেল করবে, এটা হচ্ছে মেন ব্যাপার। তো এই প্রসঙ্গে আমি আমার চাকরি জীবনে আমি দেখেছি যে পুলিশের চাকরি সবচেয়ে বেশি প্রেশার হ্যান্ডেল করতে হয়। কেন বলতে পারে যে কেন, কি এমন রয়েছে পুলিশের চাকরিতে যেটা অন্য চাকরিতে নেই? দেখো, পুলিশের চাকরিতে তোমাকে পাবলিকের প্রেশার, তোমার পরিবারের প্রেশার এবং তোমার সুপিরিয়র অফিসারের প্রেশার তো হ্যান্ডেল করতে হবে, সঙ্গে পলিটিক্যাল প্রেশার রয়েছে। তো এই এতগুলো প্রেশার হ্যান্ডেল করতে হলে তোমাকে মেন্টালি এবং ফিজিক্যালি ফিট থাকতে হবে। ফিজিক্যালি ফিটের জন্য আমরা বহু রকম প্রচেষ্টা করি, দৌড়াই, জগিং করি, জিমে যাই, কিন্তু মেন্টাল প্রেশার একমাত্র অতিক্রম করতে পারি আমরা ধ্যান বা মেডিটেশনের মাধ্যমে। তো এই ধ্যান বা মেডিটেশন সম্বন্ধে কারোরই কোনো নলেজ নেই। কেন নেই বলতে পারি, কি এমন ব্যাপার হলো যে কেন নলেজ নেই? এই কারণে যে এই যে বিষয়টা, এটা একটা সূক্ষ্ম বিষয়। তোমার মনের উপর কাজ করার মতো ক্ষমতা আমাদের যে ইন্ডিয়ান ঐতিহ্য আছে, এছাড়া কিন্তু ফরেনে কোনো রকম ভাবে কোনো নেই। যা কিছু আমরা আজকে দেখতে পাচ্ছি সব ঐতিহ্য রয়েছে ইন্ডিয়ান ধ্যানের মাধ্যমে। ফরেনাররা সেখান থেকে নিয়ে গিয়ে আবার তোমাদের কাছে রিটার্ন করে দিচ্ছে। তো আমি আগে প্রথমে আমার বক্তব্যটা বলার আগে বলি যে কেন তুমি আমার কাছ থেকে ধ্যানের কথা শুনবে, কেন তুমি রিক্সাওয়ালার কাছ থেকে তুমি কনস্টিটিউশন পড়বে কেন? তো আমি বলতে চাইছি যে আমার কি অভিজ্ঞতা রয়েছে, যার ভিত্তিতে আমি এই বইটা তোমাকে একটু দেখাই। এই বইটা নিয়ে আমরা রিভিউ করব। এই বইটা লিখতে পেরেছি, অবশ্যই ভগবানের আশীর্বাদ ছিল, সেই জন্যই লিখতে পেরেছি। এই বইটা আছে, এই বইটা নিয়ে বলবো। তার আগে আমি আমার ব্যাকগ্রাউন্ডটা একটু বলে রাখি। তো বেসিক্যালি আমি রহরা রামকৃষ্ণ মিশনের স্টুডেন্ট, যে আমার বাবা মা আমাকে রহরা রামকৃষ্ণ মিশনে পড়িয়েছে। তো রহরা রামকৃষ্ণ মিশনে পড়িয়েছে তো কি এমন হয়েছে, সবাই বলতেই পারে এতে আবার কি আছে। কিন্তু আমি মনে করি রহরা রামকৃষ্ণ মিশনে পড়লে এইটুকু শেখা যায় যে সকাল চারটে গ্রীষ্ম, বর্ষা, শীতে যদি কোনো ব্যক্তি উঠতে পারে, আমাদের মহারাজ বলতেন যে তুই যদি সকাল 4টের সময় গ্রীষ্ম, বর্ষা, শীতে যদি উঠতে পারিস, তুই সবকিছু করতে পারবি, দুনিয়া সবকিছু, এভরিথিং করতে পারবি। এবং আমি মনে করি এখনো যদি কোনো ব্যক্তি বা কোনো ছেলে বা কোনো স্টুডেন্ট সকাল 4টের সময় উঠতে পারে, সেটা পিটিয়ে ওঠা, যে করে ওঠা, তার মা যদি তাকে ওঠাতে পারে, বাবা যদি তাকে ওঠাতে পারে, সে কিন্তু যা ইচ্ছা তাই করতে হবে। আইএস হবে, কারণ ইন্ডিয়াতে সবচেয়ে টাফেস্ট পরীক্ষা হচ্ছে আইএস, সেটা হতে পারে। তো বেসিক্যালি আমি ভাগ্যবান যে রহরা রামকৃষ্ণ মিশনের সঙ্গে আমি যুক্ত হতে পেরেছিলাম। আমার বাল্য জীবনের যে সময়টা মানুষের মোল্ডিং পিরিয়ড, যে সময় মানুষ তৈরি হতে শেখে, সেই সময় আমি যুক্ত হতেছিলাম। এবং এই রহরা রামকৃষ্ণ মিশনে পড়ার ফলে আমি কিন্তু আমার যে পুলিশের চাকরি জীবনে, সেই চাকরি জীবনটাকে প্রেশারটাকে হ্যান্ডেল করতে সক্ষম হয়েছি। এই যে প্রেশারটা যারা পুলিশে রয়েছেন বা যারা অন্যান্য আইটিতে রয়েছেন বা সেলসে আছেন, তাদের প্রচন্ড প্রেশার, সেই প্রেশারটাকে হ্যান্ডেল করতে শিখতে পারে। তো যেহেতু বেসিক্যালি আমি মিশনের সঙ্গে ছিলাম, আধ্যাত্মবাদের সঙ্গে যুক্ত ছিলাম, পরবর্তীতে আমি মাস্টার্স কমপ্লিট করি এবং আমি হিস্ট্রিতে মাস্টার্স কমপ্লিট করি। এছাড়াও আমি এলএলবিও কমপ্লিট করেছি। তো এইগুলো করার ফলে আমি একদম কিন্তু সমাজের প্রতিটা স্তরের সঙ্গে আমি যুক্ত হতে পেরেছি।
এবং যেটা আমার পক্ষে সবচেয়ে সহজভাবে বুঝতে পেরেছি যে প্রেশারটা কিভাবে হ্যান্ডেল করতে হয়। যদি আপনি মনে করেন যে আমি রামকৃষ্ণ মিশনের মহারাজের কাছে প্রেশার হ্যান্ডেল শিখতে পারবেন না, একদমই পারবেন না। এই কারণেই পারবেন না, সে কিন্তু কি করে সংসার চালা যায় সেটা জানে না। মুশকিল এখানে আপনাকে বুঝতে হবে যে আপনি যে আগুনের মধ্যে আছেন সেই আগুন থেকে কিন্তু আপনাকে বেরোনোর পথটা শিখতে হবে। এই যে শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছিলেন। কেন শিখিয়েছিলেন? তিনি ছিলেন সাংসারিক, তিনি কিন্তু সংসারকে ত্যাগ করেননি। সংসারের মধ্যে কি প্রবলেম আছে উনি জানতেন যে এই প্রবলেমগুলো আছে, সেই জন্যই তিনি গীতার ভাষ্য উনি দিতে পেরেছিলেন এবং সেই গীতা স্টিল নাও এখনো পর্যন্ত একইভাবে রিলিভেন্ট। তো সেই জায়গাটা আমাদের মনে রাখতে হবে যে আপনি কার কাছ থেকে শিখছেন সেটা কিন্তু বড় ব্যাপার। আপনি যদি ধ্যান শেখেন সন্ন্যাসীর কাছ থেকে, আপনার সঙ্গে কিন্তু মিলাবে না। আপনার সঙ্গে কিন্তু সেই মতন করে সন্ন্যাসীর কাছ থেকে ধ্যান শিখে আপনি কিন্তু আপনার যে কর্মজীবনে সেখানে কিন্তু সঠিকভাবে প্রয়োগ করতে পারবেন না, কারণ সে তো জানেই না যে সংসারে বিয়ের পর কি হতে পারে, তারপরে তার ফ্যামিলি কি হতে পারে সেইগুলো। তো সেই জন্য আপনাকে অবশ্যই শিখতে হবে সাংসারিক মানুষের কাছে। তো এই প্রসঙ্গে বলতে হয় যে লাহিড়ী মহাশয়, আপনারা যেটা দেখে নেবেন একটু আছে, লাহিড়ী মহাশয়ের কাছে ক্রিয়াযোগ শিখতে পারেন। অবশ্যই তার যে পথ আছে সেই পথ অনুসরণ করতে পারেন, কারণ লাহিড়ী মহাশয় সম্পূর্ণ সাংসারিক মানুষ। সে যে চুনতি যে সমস্যা ফেস করেছে সেগুলো আপনিও আপনার জীবনে ফেস করবেন বা করছেন। তো এই প্রসঙ্গে আমার এই বইটা লেখা, এবং আমি মনে করি এই মুহূর্তে বাংলা ভাষায় এইরকম বই নেই। এখানে টোটাল আমার মনে হচ্ছে 18টা রয়েছে, 18টা পদ্ধতি আছে, ধ্যানের পদ্ধতি রয়েছে। এই ধ্যানের পদ্ধতি এই বইটা আলোচনা করা হয়েছে এবং এই বইটা সম্বন্ধে আমি একটু বলে দিই। এই বইটার নাম হচ্ছে ধ্যান ও ঐশ্বরিক ক্ষমতা বাই শিবেন্দু, মানে আমার নাম, আমারই বই এটা। তো বইটা বের করেছে একটা খুব বড় পাবলিকেশন, সেইটার নাম হচ্ছে পুনশ্চ পাবলিকেশন। আমি একটু দেখাতে বলবো ভাই, এই যে পুনশ্চ পাবলিকেশন, এই পুনশ্চ পাবলিকেশন এই বইটা বের করেছে। বইটার দাম হচ্ছে 175 টাকা। আগের বছর অর্থাৎ এটা তো 2022 সালের, সরি 2023 এই বছরই এটা বুক ফেয়ার থেকে বেরিয়েছে। এই যে ফার্স্ট প্রিন্ট জানুয়ারি 2023। এবং অদ্ভুত একটা বিষয় রয়েছে যে এই বইটা আমাদের বুক ফেয়ারে একটা আউটস্ট্যান্ডিং, আমি ভেবেছিলাম যে হয়তো একটা বিক্রি হবে, একটা আউটস্ট্যান্ডিং পরিমাণে বিক্রি হয়েছে। এটা আমার কাছে খুবই সাফল্যের ব্যাপার এবং আমাকে পুনশ্চ থেকেও জানিয়েছে যে এই বইটা বিক্রি যে আমরা যেটা ভেবেছিলাম সেরকম না, তার চেয়ে প্রচুর বিক্রি হয়েছে এবং হট কেকের মতন বিক্রি হয়েছে। তো এবার একটু আমি দেখাবো, এই দেখুন এইটা লেখা আছে কারা এই বইটার সম্বন্ধে, মানে কাদের এটা উপকৃত হবে। আমি লিখেছি যে সেই সকল ব্যক্তি যারা কোনো কিছুর প্রত্যাশা না করে মানুষের আধ্যাত্মিক উন্নতির জন্য কাজ করে চলেছেন এবং পুলিশ, সেনাবাহিনী ও অন্যান্য পেশার যারা প্রবল মানসিক ও শারীরিক চাপে কাজ করছেন তাদেরকে এবং আমার মাকে আমি এটা উৎসর্গ করেছি। তো এই হচ্ছে এই বইটা আপনারা অর্ডার দিতে পারেন। এই বইটার ভূমিকা রয়েছে এবং এই বইয়ে কি কি আছে আমি সংক্ষেপে বলি, যেহেতু বইটা রিভিউ করছি সেহেতু একটু সংক্ষেপে বলি, তাতে আপনাদের সুবিধা হবে এবং আপনাদের জীবনে এই বইটা সত্যিকারের কাজে লাগবে এ সম্বন্ধে কোনো রকম দ্বিমত নেই। দেখুন এখানে রয়েছে, এখানে যোগতত্ত্ব রয়েছে, ওম আছে, চক্রে ধ্যান আছে, এক নজরে চক্র, এবার পদ্ধতি আছে। এই পদ্ধতিগুলো হচ্ছে একখানা ধ্যানের পদ্ধতি, এত সংক্ষিপ্তভাবে কোনো বইয়ে আপনি পাবেন না। টোটাল পদ্ধতি আছে 33খানা পদ্ধতি আছে, একদম সংক্ষেপে 33টা পদ্ধতি আছে। আপনি যে কোনো একটা পদ্ধতির উপর আপনি 1 মাস কাজ করুন, দেখবেন যে আপনার মেন্টাল যে পাওয়ার, সেই পাওয়ার 100 গুণ বর্ধিত হয়েছে। তো এই জায়গাটায় আপনি খেয়াল রাখুন, এই যে পদ্ধতিগুলো রয়েছে এই পদ্ধতিগুলো পুরো বইটার ভিতর ছড়িয়ে আছে। আমি আপনাদের আমার সবচেয়ে প্রিয় যে পদ্ধতিটা আছে 12 নম্বর পদ্ধতি, এই যে পদ্ধতি নম্বর 12, এইটা নিয়ে একটু বলবো আপনাদের। এই পদ্ধতিটা সত্যিকারের একটা অসাধারণ পদ্ধতি। এই পদ্ধতিটা আজ থেকে মনে করুন প্রায় 3000 বছর আগে এই পদ্ধতিটা অনুসরণ করা হতো। বুদ্ধিস্ট মঙ্ক যারা আছে তারা এই পদ্ধতিটা অনুসরণ করত। তো এই 12 নম্বর পদ্ধতিটা 61 নম্বর পেজে রয়েছে। তো আমি আপনাদের একটু বিস্তারিতভাবে বর্ণনা করি, এই পদ্ধতিটা একটু বিস্তারিতভাবে বর্ণনা করি, তাহলে আপনাদের সুবিধা হবে এবং কত সুন্দরভাবে এটা বোঝানো হয়েছে সেটাও আপনারা বুঝতে পারবেন। তো প্রথমে আমি যেটা বলি, এই যে এই পদ্ধতি,
এই পদ্ধতিটা হচ্ছে আপনাদের ভগবানের সঙ্গে মিট করার পদ্ধতি, মানে কিভাবে আপনি ভগবানের সঙ্গে যুক্ত হবেন। এবার ভগবানকে আপনারা বিভিন্ন সময় বিভিন্নভাবে মানতে পারেন, একটা শক্তি হিসাবে মানতে পারেন, আপনি তাকে এক ব্যক্তি হিসাবে মানতে পারেন, যেভাবেই মানুন আপনাকে সম্পূর্ণভাবে যদি আপনি নিজেকে শূন্য না করে দিতে পারেন, সম্পূর্ণভাবে শূন্য, তাহলে কিন্তু আপনি ভগবানের সঙ্গে মিট করতে পারবেন না। তো এইটা কিভাবে আপনি নিজেকে শূন্য করবেন সেই পদ্ধতিটা এখানে দেওয়া আছে। দেখুন, আমি একটু রিকোয়েস্ট করব দেখাতে যে এই যে পদ্ধতিটা, এই পদ্ধতিটা আমি এখানে বর্ণনা করেছি। দেখুন কত সুন্দরভাবে বর্ণনা করেছি, মাত্র 1.5 পৃষ্ঠার মধ্যে আপনি পুরো একটা মেডিটেশনের পুরো মেডিটেশনের আপনি একটা পদ্ধতি এবং একটা ব্যবস্থা আপনি পাবেন। তা প্রথম থেকে আমি বলি, প্রথমে আমি এটা বিস্তারিতভাবে না গিয়ে আমি আপনাদের সংক্ষিপ্তভাবে বলছি, দেখুন আপনাদের কেমন লাগবে। প্রথমে আপনারা একটা জায়গায় শুয়ে পড়বেন, চোখ বন্ধ করে দেবেন, সম্পূর্ণভাবে আপনি সাংসারিক জগৎ থেকে মুক্ত হয়ে যাবেন। মোবাইলটা যেটা আছে মোবাইলটা সুইচ অফ করে রেখে দেবেন। ওই 5 মিনিটস আমি মোবাইল নেব না বা মোবাইলে কোনো কল নেব না, রেখে দিন। এইবার আপনি মনে করুন যে আপনি মারা গেছেন, একদম মনে করুন যে আপনি মারা গেছেন। এই মারা গেছেন এই কথা ভাবলেন আপনার মনের মধ্যে একটা ভয় তৈরি হবে, ওইসব ভয় দূর মারুন যে আপনি মারা গেছেন। এইবার আপনি মনে করুন যে আপনি শ্মশানে আপনাকে পোড়ানো হচ্ছে। এইবার আপনি আস্তে আস্তে মনে করুন যে আপনার পায়ের পাতা পুড়ে যাচ্ছে, আপনার হাঁটু পুড়ে যাচ্ছে, পুড়ে সাদা ছাই হয়ে যাচ্ছে। আস্তে আস্তে আপনার কোমর, আপনার বুক, আপনার মাথা সমস্ত কিছু পুড়ে গেছে। পুড়ে গিয়ে আপনি একটা সাদা ছাইয়ে পরিণত হয়েছেন। এই জায়গাটা একটু খেয়াল রাখুন। আপনি যখন ভাববেন যে আপনি কিছুই নেই, আপনার অস্তিত্ব কিছু নেই, আপনি একটা সাদা ছায়ে পরিণত হয়েছে, এটা কিন্তু আপনার মনে খুব কষ্ট দেবে। আপনি যদি সঠিকভাবে করেন এই জায়গাটায়, আপনি কিন্তু দেখবেন যে আপনি পুরো অন্য একটা ডাইমেনশনে চলে গেছেন। লোকে বলে যে মানুষ 3 ডাইমেনশনে আছে বা থাকে, 4th ডাইমেনশন কল্পনা করতে পারে না। তো আপনি যদি এই ধ্যানটা করেন, আপনি 4th ডাইমেনশন সম্বন্ধে উপলব্ধি করতে পারবেন যে আপনার শুধুমাত্র কিছু নেই, আপনার বডি নেই, আপনার যে মনটা রয়েছে বা যে আত্মাটা আছে সেইটাই এক্সিস্টেন্স করছে, সেটাই একমাত্র এক্সিস্টেন্স করছে। এইবার হচ্ছে আসল খেলা বা আসল ধ্যান। এইবার আপনি আস্তে আস্তে মনে করুন যে আপনি আপনার যে শরীরটা আছে বা আত্মাটা আছে, বডি তো নেই, বডি তো পুড়ে গেছে, এখানে পড়ে আছে। এবার এই আত্মাটাকে আপনি মনে করুন যে আপনি আপনার সূর্য, মনে করুন যে সূর্যের কাছে পৌঁছাবেন। এইবার আপনি গমন করছেন, মানে যাচ্ছেন, একদম আস্তে আস্তে সূর্যের কাছে যাচ্ছেন। এই যে যাচ্ছেন, এই যে যাত্রা পথ, আস্তে আস্তে আপনি পৃথিবী ছেড়ে দিলেন। আপনি দেখছেন যে পৃথিবী ছেড়ে দিলেন, পৃথিবী ছোট হয়ে গেল, পৃথিবী শেষ হয়ে গেল, পৃথিবী ঘুরে গেল। এবার আপনি সূর্যের কাছে যাচ্ছেন। এই সূর্যকে আপনি মনে করুন যে আপনার আরাধ্য দেবতা। সে আপনি হিন্দু হন, আপনি মুসলিম হন, আপনি খ্রিস্টান হন, যে সূর্যই আপনার আরাধ্য দেবতা, একমাত্র সান গড যাকে দেখা যায়, সেই অস্তিত্বের কাছে আপনি যাচ্ছেন। এই যে যাত্রা পথ, এইটা আপনাকে একদম একদম পৃথিবীর পার্থিব জগৎ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন করে দেবে এবং পার্থিব যে সমস্ত ঘটনাবলী যা আপনাকে টেনশন দেয়, যা আপনাকে সবসময় ভয় পাওয়ায়, সেগুলো থেকে মুক্ত হয়ে যাবেন। এরপর আপনি আস্তে আস্তে অনুভব করুন আপনি আস্তে আস্তে সূর্যের সঙ্গে মিশে গেলেন। এইবারই হচ্ছে আপনার মনের কি ক্ষমতা আছে সেটাই দেখা। আপনি ওই অবস্থাতে কতক্ষণ থাকতে পারেন সেটার উপর ডিপেন্ড করে আপনার এই ধ্যানের যে পদ্ধতিটা, সেই পদ্ধতিটা ফাংশনাল হবে। আপনি যদি ওরকম অবস্থায় 2 মিনিট থাকতে পারেন, ভেরি গুড। 3 মিনিট থাকতে পারেন, আরো ভালো। 5 মিনিট থাকতে পারেন, আরো ভালো। আপনি 10 মিনিট থাকতে পারেন, সেটা আরো ভালো। এই যে করবেন, এই যে পদ্ধতিটা করবেন, এই পদ্ধতি আপনাকে রিজুবিলেট করবে, আবার নতুন ভাবে পুনরুজ্জীবিত করবে আপনাকে, আপনার যে লড়াই আছে সেই লড়াইয়ে আবার ফিরে আসতে। তো আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারা যদি এই বইটা কেনেন, এই বইটা 175 টাকা দাম এবং আপনি পুনশ্চ পাবলিকেশনে পাবেন। এবার বুক ফেয়ারে অবশ্যই আপনারা দেখে নেবেন, বুক ফেয়ারে তো এটা পাওয়াই যাবে। যদি করেন 12 নম্বর যে ধ্যানটা আছে, যে পদ্ধতিটা আছে, সেইটা দিয়ে শুরু করবেন এবং হাতে নাতে ফল পাবেন। এই যে ধ্যানটা আপনি শুরু করবেন, এতে হাতে নাতে ফল পাবেন। তো আমার ইচ্ছা বা আমার আপনাদের কাছে নিবেদন থাকবে যে যদি আপনারা কখনো মনে করেন যে কোনো রকম ধ্যান সহায়ক কোনো বিষয় এবং ধ্যানের বিষয় নিয়ে কোনো রকম কোনো কোশ্চেন থাকবে, আপনারা আমার সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করতে পারবেন। কারণ আমি আপনাদের একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। এই কয়েক মাস আগে রাত্রি 2টোর সময় আমাকে একজন ফোন করেছিল
বলছিল যে আমাকে জানে না আমি কোন ডিপার্টমেন্টে আছি বা কিসে আছি সেসব জায়গা, বলে আপনার বইটা আমি পড়েছি, আমি সুইসাইড করতে যাচ্ছিলাম, কিন্তু এই বইটা পড়ে আমার একদম মিরাকুলাস ইয়ে হয়েছে। আমি সেই জন্য আপনাকে এই রাত্রি 2টোর সময় ফোন করেছি। আমি ভেবেছিলাম আপনি ফোন ধরবেন না, কিন্তু ফোন ধরলেন, খুব ভালো লাগলো। আমি বললাম ভাই তোমার মানে কি প্রবলেমটা কি? সে আমাকে প্রবলেমটা বলেছিল এবং এটাও বলেছিল যে আমি আগেও 2বার অ্যাটেন্ড করেছিলাম কিন্তু সুইসাইড করতে পারিনি, কিন্তু আপনার এই বইটা পড়ে আমি মনে হচ্ছে যে না, বেঁচে থাকার প্রেরণা পাচ্ছি। কারণ আমি যাদের কাছে গেছিলাম সবাই সাধু সন্ত, তারা এটা করবে না ওটা করবে না, হাজার জিনিস বলে দিয়েছিল, ওটা আমি পাজল হয়ে গেছিলাম। আপনি দেখলাম একমাত্র বললেন যে সব করো, কিন্তু যে জিনিসটা করার দরকার আছে মনের উপর কাজ করো। মনের উপর যদি কাজ করতে পারো তবেই তুমি কিন্তু সাকসেস পাবে এবং তুমি তোমার জীবনে বাঁচার রসদ পাবে। তো সেই জন্য আমি অবশ্যই আপনাদের একবার রিকোয়েস্ট করব, যাই করুন মনের উপর কাজটা অবশ্যই করুন। আমাদের যে সনাতন ধর্ম রয়েছে তাতে কিন্তু মনের উপর কাজের উপর বেশি জোর দিয়েছে। চোখ বন্ধ করে বসে থাকা, চোখ বন্ধ করে বসে থাকলে কি হয়? ঘুম হয়? অ্যাকচুয়ালি না, চোখ বন্ধ করলেই আপনি আপনার মনের সঙ্গে কথা বলতে পারবেন। সেই জন্যে আমাদের ধর্ম, আমি প্রাউডলি বলছি যে আমাদের যে সনাতন ধর্ম আছে সেই সনাতন ধর্মেই কিন্তু একমাত্র চোখ বন্ধ করার নির্দেশ দেওয়া আছে। এখন আপনারা যে সমস্ত মিশনারি স্কুলে যাবেন, এখানে যাবেন, দেখবেন যে স্টুডেন্টদের বলছে যে ও মেন্টাল পেশেন্ট, ও তো মেন্টাল পেশেন্ট, নিয়ে যান কাউন্সেলিং করুন। আরে কাউন্সেলিং? আরে বাচ্চা ছেলে, কাউন্সেলিং করতে হবে, চিৎকার করে বলতে হবে, চিৎকার করে গীতা পাঠ করবে, চিৎকার করে হনুমান চল্লিশা পড়বে, ব্যাস হয়ে যাবে। সেখানে তাকে কাউন্সেলিং করতে হবে, তাকে ইয়ে করতে হবে, তাকে ও করতে হবে। মেডিটেশন, ধ্যান, এসব তো একদম পুরোপুরি কোনো স্কুলে এগুলো করানো হয় না, করানো হবেও না। কারণ আপনার যে বেসিক জিনিসটা আছে, আমরা যে জায়গায় রয়েছে, যে বেসিক জিনিসটা আগে আমাদের ভোলাতে হবে। আপনাকে যদি আপনার জায়গা থেকে আপনার বেসিক জিনিসটা যদি ভুলিয়ে দিতে পারে কেউ, তাহলে আপনার উপর শাসন করতে পারবে। এবং সেই একমাত্র এই উদ্দেশ্যেই এই পরিস্থিতি গিয়ে দাঁড়িয়েছে। কোনো স্কুলে পড়ানো হয় না। 99.5% নম্বর নিয়েছে, টেনশনে মরছে। আরে 99.5% নম্বর নিয়ে না, আমি 10% নম্বর পেলাম না, হতাশা, মানে বিস্ময়কর। আমরা তো কোনোদিন এরকম ভাবিনি। 99% নম্বর নিয়ে সেখানে টেনশনে মরছে। আর যে হাই স্কুলে 3বার ফেল, 19টার জীবন যুদ্ধে লড়ে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। কাজেই শিক্ষার যে ব্যবস্থা আছে, শিক্ষার ব্যবস্থা ইন্ডিয়াতে একদম পার্সেন্টেজ অনুযায়ী হয়ে গেছে। এই জায়গা থেকে আমাদের মুক্ত হতে হবে, এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। তো টেনশন যদি আপনাদের কাছে চ্যালেঞ্জ হয় যে কি করে চ্যালেঞ্জ মোকাবিলা করবেন, তাহলে আমি অবশ্যই বলবো আমার এই ধ্যানের ঐশ্বরিক ক্ষমতাটা একবার পড়বেন। পড়ে যদি মনে হয় যে আপনার এই যে চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ আছে পৃথিবীর যে চ্যালেঞ্জ, সেখানে কোনো রকম কোনো অসুবিধা হচ্ছে, আমাদের সঙ্গে কথা বলতে পারেন, আমার সঙ্গে কথা বলতে পারেন। আপনার যে টেনশন আছে একদম সম্পূর্ণভাবে নির্মূলে উৎখাটিত হবে। এবং আমি আপনাদের এইটুকু বলে যাচ্ছি যে আপনি ধ্যান শিখবেন, কার কাছে ধ্যান শিখবেন সেটা কিন্তু একটা খুব এসেন্সিয়াল। আপনি যদি সাধু সন্তর কাছে শেখেন অবশ্যই শিখতে পারেন, এটা তো কোনো বিষয় না। কিন্তু তাদের সঙ্গে আপনার যে বর্তমানে যে হ্যান্ডেলিং করার ক্ষমতা, আপনার যে বর্তমান পরিস্থিতি, সেইগুলো কিন্তু সাধু সন্তরা নাও জানতে পারে। তো এই জায়গায় কিন্তু আপনাকে একটু সতর্ক হতে হবে যে আপনাদের মডিফিকেশনের দরকার। সেই মডিফিকেশনটা আপনি অবশ্যই ধ্যানের ঐশ্বরিক ক্ষমতা এই বইটাতে পাবেন। কিন্তু আমি আপনাদের বলে রাখছি, এখানে যে পদ্ধতিগুলো আছে সবগুলোই সাধু সন্তদের কাছ থেকে নেওয়া হয়েছে। এইগুলোর মধ্যে সমস্তটাই তাদের দান। আমি শুধু মডিফিকেশন করেছি, এই কারণে মডিফিকেশন করেছি যে বাস্তবে যে চাপ, এই যে 2024 সালে যে চাপ আছে, সেই চাপটা আমি বুঝি এবং আমি এই সমাজের মধ্যে থাকি বলে আমি একটু মডিফিকেশন করেছি। ব্যাস এইটুকুই মডিফিকেশনই যথেষ্ট। তো আমার রিকোয়েস্ট রইল, আজকে আমরা এই ধ্যানের ঐশ্বরিক ক্ষমতা বইটার রিভিউ করলাম। যদি সম্ভব হয় আপনারা এই পুনশ্চ পাবলিকেশন থেকে এই বইটা অবশ্যই নিয়ে দেখতে পারেন এবং বুক ফেয়ারেও পাবেন। এবার 2024-এ যে বুক ফেয়ার হবে তাতেও পাবেন। এইটা নিয়ে দেখবেন। আর যদি কোনো রকম সহায়তা দরকার হয় অবশ্যই নিঃসংকোচে আমাকে, আমার হোয়াটসঅ্যাপ নম্বর আছে, হোয়াটসঅ্যাপ নম্বরে আমাকে কোয়ারি করতে পারেন, আমি অবশ্যই সেই কোয়ারির অ্যান্সার দেবো। আচ্ছা, এই বইটি অনলাইনেও পাওয়া যায়,
আপনারা চেষ্টা করলে আমাদের অনলাইনের ইমেলটা দিয়ে দিচ্ছি, ওয়েবসাইটটাও দিয়ে দিচ্ছি, আমি বলবো দেখানোর জন্য। এখানে আপনারা অনলাইনেও পেয়ে যেতে পারবেন এবং যে কোনো আপনি যদি কোনো রকম কোনো দোকানে অর্ডার দেন ওই দোকানদারও আপনাকে এনে দেবে, তাই কোনো অসুবিধা নেই। পুনশ্চ পাবলিকেশন এখন এই মুহূর্তে ইন্ডিয়ার একটা বিখ্যাত পাবলিকেশন এবং ওয়েস্ট বেঙ্গলে 1 থেকে 10-এর মধ্যে আছে, প্রচুর বই এরা বের করে। এই বইটা বের করে আছে ওরাই, সেই জন্য আমি ওদের কাছে ধন্যবাদ। নমস্কার, আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন, ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্টস করবেন।